এই সুন্দর হরিনামের বাজারে এই সুন্দর সন্ধ্যায় আমরা যে লীলা আস্বাদন করব, অবশ্যই একটা ভক্ত চরিত্র আস্বাদন করব। তো যে ভক্ত চরিত্র আস্বাদন করব বাবা, সেই ভক্তটির বয়স হচ্ছে 5 বছর। 5 বছরের ছেলে কেমন করে কৃষ্ণ সেবা দেয়, কেমন করে কৃষ্ণ পায়, সেটাই আমরা এই লীলার মধ্যে জানব। যদি কোনো ভুল ত্রুটি হয় বাবা, সন্তান সম মনে করে, ভগ্নী মনে করে আপনারা সবাই ক্ষমা করুন। প্রেম সে নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। আমার সঙ্গে দুটো হেমদণ্ডে বাহু তুলে কেমন প্রেম সে আমরা সবাই মিলে বলবো, জয় জয় শ্রী গুরু দয়ালে নিতাই প্রেমানন্দে প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। হরি বল। শ্রী গুরু দয়ালে নিতাই প্রেমানন্দে প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। আজ সুরধনের তীরে হে
সুরধনে তেরে আমার সুরধনে তীরে আজ আমার গৌর আমার সকল ভক্ত ও গৌরী সংকীর্তন ওই না সকল ভক্ত গৌরমা গৌরমার সংকীর্তন গায় আমার সকল ভক্ত গৌরী কীর্তনে করিছে গৌর কীর্তন করিছে গৌর হরি কীর্তনে করিছে কীর্তন করেছে ভক্তগণ সঙ্গে লয়ে গৌর হরি কীর্তনে করিছে ওই না ভক্ত সঙ্গে লয়ে গৌর কীর্তন করিছে ওই না ভক্ত বৃন্দ ও বৃন্দ সঙ্গে লয়ে গৌর আমার কীর্তন করিছে ওই না ভক্ত সঙ্গে লয়ে গৌর ওই না সংকীর্তন করিছে আমার হরি 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 বলে গৌরী কীর্তন করিছে আজ হরি 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 বলে আমার ভক্ত বৃন্দ সঙ্গে লয়ে ওই হরি
বহি গৌর হরি ভাগ্যবতী সুরধ্বনি গঙ্গার তীর আলো করে ভক্তবৃন্দকে সঙ্গে করে লয়ে গৌর হরি কীর্তন গাইছেন। যে নাম গৌর হরি কলিহত জীবীর দাঁড়ে দাঁড়ে প্রচার করেছেন, একাধারে কলিহত জীবীর উদ্ধার, একাধারে রাধা রানীর প্রেম বাঞ্ছাকে হৃদয়ে ধরে এই কলির যুগ মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর অবতার। সেই গৌরহরি ভক্তবৃন্দকে সঙ্গী করে লই সুরধ্বনির তীর আলো করে কীর্তন গাইছেন। কীর্তন বললেন কি রতন, এই হরিনামের মধ্যে না ডুবলে, এই হরিনামকে না ভালোবাসলে বাবা, এই হরিনামে যে কতটা আনন্দ আছে, কতটা মাধুর্য আছে, কতটা প্রেম আছে, এটা কি জানা যাবে? হরিনামের মধ্যে ডুবতে হবে মা, তবে না জানা যাবে। তা গৌরহরির সঙ্গে আছেন আমার গৌরহরির ভক্তরা, একাধারে অন্তরঙ্গ ভক্ত, একাধারে বহিরঙ্গ ভক্ত। তাহলে ও মাইরা, আমার গৌরহরি অন্তরঙ্গ ভক্ত লয়ে কি করেন? শাস্ত্রে সিদ্ধান্ত দিচ্ছেন আমার গৌরহরি অন্তরঙ্গ ভক্ত লয়ে করেন রস আস্বাদন, আর বহিরঙ্গ লয়ে করে গৌরহরি আমার হরিনাম সংকীর্তন। অন্তরের যে রস, সেই রসসুধা অন্তরঙ্গ ভক্ত লয়ে গৌরহরি পান করে। তাহলে ওমা, এই যে হরিনাম রসসুধা আমরা পান করব কেমন করে? যেমন বাবা আমাদের সুখদেব গোস্বামীপাদ, তিনি প্রথম তার পিতা ব্যাসদেবের কাছে এই রাধা কৃষ্ণের লীলা গণকীর্তন আস্বাদন করেছিলেন। তাহলে আস্বাদনের পথ কোনটা? এই দুটি কটন বাবা। তাহলে আস্বাদন করব কোন পথ দিয়ে? বললে তার পথ হচ্ছে দুটি শ্রুতিমূল। তাহলে এই কটন দিয়ে আমাদের আস্বাদন করতে হবে। তিনি আস্বাদন করেছিলেন, বদন দিয়ে তিনি উগলেছিলেন। কার কাছে? না রাজা পরীক্ষিতের কাছে। তেমন আমার গৌরহরি আজকে রসসুধা পান করছে, হরিনাম সংকীর্তন করছেন সুরধ্বনি গঙ্গার তীরে। তাহলে বাজছে কি বাবা? না গৌরহরি কিন্তু এখানে একা নয়, এখানে কিন্তু বাবা যন্ত্রপাতি আছে। তাহলে গৌরহরি যে হরিনাম কীর্তন গাইছেন, এখানে বাজছে কি? বললে খোল বাজছে আর করতাল বাজছে। তাহলে তার ধ্বনিটা হয়েছে কেমন? না কেমন ধ্বনি হয়েছি? আজকে শাস্ত্রে এক পাশে দাঁড়িয়ে বললেন আমার গৌরহরি যে কীর্তন করছি, তার শোভাটি হয়েছে কেমন জানো? আজ করতালে তালে ধ্বনি তো হরি হরি ধ্বনি, করতালে তালে ধ্বনি তো হরি হরি ধ্বনি, করতালে তালে ধ্বনি তো হরি হরি ধ্বনি, করতালে তাল ধ্বনি তো হরি হরি ধ্বনি। বলে ওই তো আমার গোড়ায় নাচে, ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়ায় নাচে, ওই তো আমার গোড়াই নাচে, রায়ে নাচে, রায়ে নাচে, ওই তো গো রায়ে নাচে, রায় নাচে রায় নাচে, ওই তো আমার গোড়ায় ও নাচে, গো রায়ে নাচে, রায়ে নাচে, ওই তো গো রায়ে নাচে। রায় নাচে রায় নাচে, ওই তো গোড়ায় নাচে। বলে এখানে ভক্তরা কেউ কেউ করতাল দিচ্ছে, কেউ কেউ খোল বাজাচ্ছে। করতালের ধ্বনি, হরির নামের ধ্বনি, খোলের ধ্বনি একেবারে মাতোয়ারা হয়ে উঠেছে। ওই তো গোড়ায় নাচে, ওই তো গোড়ায় নাচে। মাগো দর্শন করছেন কে? ওই যে আমার গৌরহরি সুরধ্বনির তীর আলো করে হরিনাম কীর্তনে মাতোয়ারা হয়েছে, আজকে যে প্রেমে বিভোর হয়েছে, সেটা দর্শন করছেন পাশের গ্রামের দুইজন ভক্ত। তারা কারা? না তারা একজন হলেন মুকুন্দ সরকার আর একজন হলেন নরহরি সরকার। এই দুই ভাই দর্শন করছেন। তারা গঙ্গা পারাপার হয়ে
আমার গৌর হরির কীর্তন আর সাধন করবেন বলে তারা এসেছেন। যেমন বাবা আপনারা এসেছেন দূর দূরান্ত থেকে। কেন এসেছেন? কি দরকার? বলবেন মাগো জ্ঞান অর্জন করতে এসেছি। কীর্তন শুনলে নাকি অনেকে জ্ঞান অর্জন হয়, জ্ঞান অর্জন করতে এসেছি। কিন্তু বাবা কীর্তনের মধ্যে জ্ঞান অর্জন হয় সত্য, কিন্তু এর থেকেও আপনি যদি ঘরে বসে বসে যদি গ্রন্থ পাঠ করেন অনেক জ্ঞান অর্জন হবে। তাহলে কীর্তনটা আমরা শুনতে আসি কেন বাবা? শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, কিন্তু বলে কীর্তন শুনতে আসার আরো অনেক কারণ আছে। বলে কীর্তনের মধ্যে অনেক সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়। ঘরে বসে বসে গ্রন্থ পাঠ করলে অনেক জ্ঞান অর্জন হয় সত্য, কিন্তু ভক্তির উদয় হতে গেলে, ভক্তিটা যদি অর্জন করতে হয় বাবা, তাহলে এই সাধুগুরু বৈষ্ণবের মেলার প্রয়োজন আছে। এই জায়গাটা যতক্ষণ না আপনি আসবেন ততক্ষণ আপনার মনের মধ্যে কিন্তু ভক্তির সঞ্চয় হবে না। এই হরিনামের মাটিটা এমন একটা গুণ, এই হরিনামের ধুলার এমন একটা গুণ, শাস্ত্র সিদ্ধান্ত দিলেন হরিনামের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, পরে গঙ্গার জলে গঙ্গা পবিত্র হয় শ্রীমদ ভাগবতে এই হরিনামের ধুলাটা যদি গঙ্গার জলে পড়ে তাহলে গঙ্গা পবিত্র হয়ে যাচ্ছে। যে গঙ্গার জলে বাবা আমরা স্নান করি দেহ শুদ্ধ করতে, মন শুদ্ধ করতে, তাহলে কীর্তন শুনতে আসি কেন মা? শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, সাধুগুরুর সঙ্গ পেয়ে এই হরিনামের ধুলায় বসে বসে আমার ভগবানের গুণানো কীর্তন শ্রবণ করলে মনের মধ্যে ভক্তি সঞ্চয় হয়। বললে যদি নাহি জানে কেহ শুনিতে শুনিতে সেহ অদ্ভুত চৈতন্য চরিত। একদা রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামী পাদকে প্রশ্ন করছেন, গুরুদেব কেউ যদি জীবনে কীর্তন না শোনে, জীবনে যদি হরিনাম না করে, জীবনেও যদি সে হরিনাম না বলে, তাহলে তার অবস্থাটা কেমন হবে? মাগো জানতে হবে তো আমরা হরিনাম কেন শুনব, হরিনাম শুনলে আমাদের জীবনের উপকারিতা কি। এই যে এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে আপনারা বসেছেন, ঘর বাড়ি ছেড়ে দিয়ে, পুত্র কন্যা ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে, তাহলে হরিনাম শুনবো কেন? বললে যে কোনো দিন হরিনাম শোনে না, যে কোনো দিন হরিনাম বলে না, তার অবস্থাটা কেমন যেন রাস্তার কুকুরের সমান, ভারবাহী গর্দরের সমান, অর্থাৎ গাধার সমান। মানে সারা জীবন সে সংসারের ভার বই গেল বাবা, আমার চৈতন্য লীলা সম্বন্ধে কিছুই সে জানল না। আর কি বলছে? কুকুরের সমান। কুকুরকে দেখবেন মারবেন, সে চিৎকার করতে করতে চলে যাবে, আবার আয় 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 করে ডাকবেন, আবার ঠিক লেজ নাড়াতে নাড়াতে চলে আসবে। তাহলে বাবা যারা হরিনাম শোনে না তারা কুকুরের সমান, ভারবাহী গর্দরের সমান, গাধার সমান। আর গুরুদেব যারা হরিনাম শোনে, বলে যারা হরিনাম শুনবে, যারা হরিনাম বলবে, যারা ভগবানের প্রতি বিশ্বাস রাখবে, যারা ভগবানের প্রতি ভরসা করবে, তাদের কোটি জন্মের যত পাপ আছে সেই সমস্ত পাপ সমস্ত কিছু মোচন হয়ে গিয়ে আমার গোবিন্দ চরণে তার আশ্রয় হবে। বলছে গুরুদেব
এই হরিনাম যে শুনবে এখানে কি কোনো জাতির বিচার আছে? বললে কোনো জাতির বিচার নাই, কোনো জাতির ব্যবধান নেই বাবা। আমরা বলি যে মুচি সে কতটা আবার কৃষ্ণ ভক্ত হতে পারে বাবা, সে তো মুচির ছেলে। আমি ব্রাহ্মণ, আমি সারা জনম ধরে নারায়ণ শিলাকে সেবা দিয়ে আসছি, আমি সারা জনম ধরে নারায়ণ সেবা করে আসছি, সারা জনম ধরে কৃষ্ণ পূজা করে আসছি, তাহলে আমার ভক্তি বেশি কি বাবা? সারা জনম ধরে পূজা করলেই কি ভক্তি বেশি হয়ে যায়? আর একজন মুচির ছেলে যে তন্ত্র জানে না, মন্ত্র জানে না, তন্ত্র মন্ত্র তো ব্রাহ্মণদের কাজ বাবা, তাই না? আপনি দেখবেন অন্য জাতিরা যখন সংস্কৃত শ্লোক বলে, যদি না শিখে বলেন তাহলে কতটা ভুল ভ্রান্তি হয়। রয়ের উচ্চারণ কেমন হবে, দন্তান্নের উচ্চারণ কেমন হবে, মূর্ধন্যের উচ্চারণ কেমন হবে, ব্যাকরণের ব্যাপার আছে। আর ব্রাহ্মণরা সংস্কৃত শ্লোক যখন বলেন দেখবেন তাহাদের মুখে শুনে যেন মনে হয় সংস্কৃত শুনলাম, কিন্তু তা বলে এটা নয় যে মুচির ছেলে তার মধ্যে ভক্তি থাকবে না, আর ব্রাহ্মণ বলেই যে ভক্তি থাকবে তা কিন্তু নয় মা। আমার গৌর হরি এসে কোনো জাতির বিচার রাখলেন না, সবাইকে একাকার করে কোল দিলেন, বললে হরিনাম করো, যে করবে হরিনাম সেই হবে শুচি, আর যে বলবে না কোনোদিন হরিনাম সে যদি ব্রাহ্মণ হয় সে হবে মুচি। তাহলে বাবা মুচি হই শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। দেবার্ষি নারদ ঋষি একদা মর্তধামের উপর দিয়ে চলে যাচ্ছেন, এমতো সময় একজন ব্রাহ্মণ দেবার্ষিকে দেখতে পেয়েছেন, আর দেবার্ষিকে দেখতে পেয়ে চিৎকার করে দেবার্ষিকে ডাক দিয়েছেন, দেবার্ষি দেবার্ষি, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেবার্ষি দাঁড়িয়েছেন। ওহো ব্রাহ্মণ, তুমি আমায় ডেকেছ? হ্যাঁ দেবর্ষি, আমি তোমায় ডেকেছি। বলো তোমার কি বক্তব্য? বলে তুমি তো প্রতিদিন বৈকুণ্ঠে যাও, প্রতিদিন তুমি প্রভুকে দর্শন করতে যাও, আমার মনে একটা প্রশ্ন আছে। ও মায়ের আগে প্রশ্ন? বলে আমার মনে প্রশ্ন জাগে যে আমি এই মর্তধামে আর কতদিন থাকব, আর এ জনমটা পরে আমি প্রভুর চরণ পাবো কিনা। প্রশ্ন দুটো কি বাবা? কতদিন আমি মর্তধামে থাকব, আর এই জনমে পরে আমি প্রভুর চরণ পাবো কি না। তুমি তো প্রতিদিন বৈকুণ্ঠে যাও, আমরা তো সশরীরে বৈকুণ্ঠে যেতে পারবো না, তা আমার হয়ে ও দেবার্ষি তুমি প্রভুকে জিজ্ঞাসা করো। নেতাই গৌর হরি বল। দেবার্ষি বিনা যন্ত্রে গান গাইতে গাইতে আরো কিছু দূরে গিয়েছেন। ওমা, যেই না কিছু দূর গিয়েছেন এমতো সময় একটা মুচির ছেলে ছুটতে ছুটতে এসেছে বাবা। মুচির ছেলে দেবার্ষি নারদীকে দর্শন করে ছুটতে ছুটতে এসেছেন। দেবার্ষি একবার দাঁড়ান, একবার দাঁড়ান, আমার একটা কথা আছে দেবর্ষি, একবার দাঁড়ান। ভক্তমণ্ডলী বাবারা লক্ষ্য করুন, এই যে মুচির ছেলে ডেকেছে, ওই মুচির ছেলে ডাক শুনে দেবার্ষি দাঁড়িয়েছেন। দেবার্ষিকে প্রণাম জানিয়ে
সেই মুচির ছেলে দেবর্ষিকে বলছেন, দেবর্ষি আপনি তো প্রতিদিন বৈকুণ্ঠে যান আমার প্রভুকে দর্শন করতে। আমার মনে বড় প্রশ্ন, কতদিন আমি আর এই সংসারের মধ্যে থাকব? আর আমি যখন মরে যাব, আমার এই জন্মটা পরে, আমি কি প্রভুর চরণ পাব? ভক্তিমতী মাইরা, ব্রাহ্মণের যা প্রশ্ন ওই মুচির ছেলেরও কিন্তু বাবা একই প্রশ্ন, তাই না? প্রশ্ন দুটো কিন্তু এক। তো এবার দেবর্ষি বিনা যন্ত্রে গান গাইতে গাইতে চলে যাচ্ছে। কেমন করে গান গাইছি জানো? কেমন করে বলছি? করে লইছে বিনা নাম নারায়ণ, নাম নারায়ণ, জগ জনম ত্রিভুবন পালানা সংকট হারি। নিতাই গৌর হরি বল, হরি বল। জগমন মোহন নারায়ণ নারায়ণ নারায়ণ, ত্রিভুবন সংকট পালনকারী। নাম নারায়ণ জগমন মোহন ত্রিভুবন পালন সংকট হারি। নিতাই গৌর হরি বল, হরি বল। নারায়ণ জগমন মোহন ত্রিভুবন সংকট পালনকারী। নারায়ণ 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 বৈকুণ্ঠে গিয়ে হাজির হয়েছে। একই দেবর্ষি আজ এমন সময়ে আগমন? প্রভু জিজ্ঞাসা করছে, প্রভু আমি তোমার কাছে দুটি প্রশ্ন নিয়ে এসেছি। হরিবল, দুটি প্রশ্ন নিয়ে এসেছি। বা প্রভু, ওই দুটি প্রশ্ন একজন ব্রাহ্মণ করেছেন, আর ওই একই দুটি প্রশ্ন একটা মুচির ছেলে সেও করেছে। তা প্রশ্নটা কি আগে শুনি? দেবর্ষি বলছে, মা প্রভু গো, একজন মর্তধামের ব্রাহ্মণ তোমার কাছে জানতে চেয়েছেন যে সেই ব্রাহ্মণ আর কতদিন মর্তধামে থাকবেন, আর ব্রাহ্মণ যখন মারা যাবেন এ জন্ম পরে সে তোমার চরণ পাবে কি পাবে না? বাবা, খুব লক্ষ্যের বিষয়, মৃত্যু কিন্তু আমাদের আত্মার হয় না, হয় কি? কি আমার ভক্ত বাবারা কি বলেন? মৃত্যু কার হয়? আত্মার মৃত্যু হয়? হয় না। গীতাই বলছেন কি? আত্মা অবিনশ্বর, যাকে বিনাশ করা যায় না, যাকে জলে সিক্ত করা যায় না, যাকে আগুনে দাহ করা যায় না, আত্মাকে চোখেও কিন্তু দেখা যায় না। মা, তাহলে মৃত্যু হয় কার? এই শরীরটার মৃত্যু হয়। আর শরীরের ভিতরে যে পরমাত্মা আমাদের রয়েছেন, সেই আত্মাটা বেরিয়ে অন্যের শরীরে প্রবেশ করে সেখানে নতুন শরীরের জীবন দান করেন। দয়াময় ব্রাহ্মণ জানতে চেয়েছে সে কতদিন মর্তধামে থাকবে, আর এই জন্ম পরে সে তোমার চরণ পাবে কি পাবে না? এখন প্রভু নারায়ণ বলছেন, দেবর্ষি এর উত্তর আমি দিতে পারছি না,
সে যে আর কতদিন মর্তধামে থাকবে, আর এ জন্ম পরে সে গোলক বৈকুণ্ঠে আশ্রয় পাবে কিনা এ আমি এখন বলতে পারছি না। আর কে প্রশ্ন করেছে দেবর্ষি? বললে প্রভু, একজন মুচির ছেলেও জানতে চেয়েছে যে সে কতদিন মর্তধামে থাকবে আর এ জন্ম পরে সে তোমার চরণ পাবে কিনা। সঙ্গে সঙ্গে প্রভু নারায়ণ দেবর্ষিকে বললে, দেবর্ষি তুমি ওই মুচির ছেলেকে গিয়ে জানিও তাকে আর বেশি দিন ভবের সংসারী জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে না, আর এ জন্ম পরে সে অবশ্য গোলক বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হবে। নিতাই গৌর হরিবল। দেবর্ষি বড় অবাক হয়ে গেলেন বাবা। দেবর্ষি অবাক হয়ে প্রভুকে প্রশ্ন করলেন, প্রভু ওই মুচির ছেলে তোমার কাছে আগে হয়ে গেল, ব্রাহ্মণ তোমার কাছে আগে হলো না কেন? ওই ব্রাহ্মণ সারা জন্ম ধরে তোমাকে তন্ত্রে মন্ত্রে সেবা দিয়ে আসে, ওই ব্রাহ্মণ তোমার সেবা করে, আর মুচির ছেলে সে কি জানে? সে ভালো করে তন্ত্র বলতে জানে না, মন্ত্র বলতে জানে না, ভালো করে তোমার সেবা দিতে জানে না, নিচু জাতি। ভগবান দেবর্ষিকে বলছেন, দেবর্ষি মুচির ছেলে কেন বৈকুণ্ঠে আসবে আর ব্রাহ্মণ যে কেন বৈকুণ্ঠে আসবে না, এই পরীক্ষাটা তুমি গিয়ে করো। কি করে করব প্রভু? বললে, আমি তোমাকে উপায় বলে দিচ্ছি। তুমি যখন মর্তধামে যাবে, দুইজন তোমার কাছে ছুটতে ছুটতে আসবে। তারা তোমাকে প্রশ্ন করতে পারে যে দেবর্ষি তুমি যখন বৈকুণ্ঠে গিয়েছিলে প্রভু নারায়ণ কি করছিলেন? প্রশ্নটা কি করবে না, দেবর্ষি তুমি যখন বৈকুণ্ঠে গিয়েছিলে প্রভু নারায়ণ তখন কি করছিলেন? ঘুমাচ্ছিলেন না খাচ্ছিলেন না শয়ন করেছিলেন না কারোর সঙ্গে গল্প করছিলেন? বাবা কিছু তো একটা প্রশ্ন করবে। তখন তুমি দুজনাকে একই উত্তর দেবে। কি উত্তর? না তুমি দুজনাকেই বলবে যে আমি যখন বৈকুণ্ঠে গেলাম, এই জায়গাটা লক্ষ্য করবেন মায়েরা, তখন লক্ষ্য করলাম কি যে প্রভু নারায়ণ একটা ছুঁচের ছিদ্র পথে একটা বিশালাকার হাতিকে সেই ছুঁচের ছিদ্র পথে বাড়িবার আবর্তন করাচ্ছেন। একটা ছোট্ট ছুঁচের ছিদ্র বাবা, সেই ছিদ্রটা কত বড়! তা সেই ছিদ্র পথে প্রভু নারায়ণ একটা বিশাল আকার হাতিকে বারবার ধরে গলাচ্ছেন সেই ছিদ্রের পথটা দিয়ে। এই কথাটা বলার পরে দুজনার কাছ থেকে তুমি কথা শুনবে, কি বলে তুমি দেখবে, তারপরে তুমি বিচার করবে যে বৈকুণ্ঠে কার আসা উচিত আর কার আসা উচিত নয়। ভক্ত বাবারা, এই কথা শুনে দেবর্ষি বৈকুণ্ঠ থেকে আবার মর্তধামে যাচ্ছেন। যেই না মর্তধামের পথ দিয়ে চলে যাচ্ছেন নামে করতে করতে, এমতো সময় সেই ব্রাহ্মণ দেবর্ষিকে দর্শন করে আবার ছুটতে ছুটতে এসেছেন। দেবর্ষি, দেবর্ষি, দেবর্ষি তুমি এসেছ? বাহ! ও দেবর্ষি, আচ্ছা তুমি তো বৈকুণ্ঠে গিয়েছিলে, আমার কথা তুমি প্রভুকে জানিয়েছো? হ্যাঁ হ্যাঁ জানিয়েছি। বাহ! আচ্ছা দেবর্ষি, আচ্ছা তুমি যখন বৈকুণ্ঠে গেলে তখন আমাদের প্রভু নারায়ণ কি করছিলেন? আমার প্রশ্ন করছে কে? ব্রাহ্মণ। দেবর্ষি তখন ব্রাহ্মণকে উত্তর করছেন, বাবা ভগবান যা বলতে বলেছেন দেবর্ষি কিন্তু সেটাই বলছেন। দেবর্ষি বলছেন, শোনো ব্রাহ্মণ, আমি যখন বৈকুণ্ঠে গেলাম দেখলাম আমাদের প্রভু নারায়ণ একটা ছোট্ট ছুঁচের ছিদ্রের পথ দিয়ে একটা বিশাল আকার হাতিকে বারবার ধরে আবর্তন করাচ্ছেন, বারবার ধরে আবর্তন করাচ্ছেন। এই কথা শুনে সেই ব্রাহ্মণ চিৎকার করে উঠলেন, ছি দেবর্ষি, ছি! তুমি না ত্রিকালঙ্গ ঋষি, তুমি
তুমি না দেবতাদের ঋষি, তোমাকে সবাই এত মান্য করে, আর এত বড় মিথ্যা কথাটা আমাকে তুমি বলতে পারলে? ছি 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 ছি, এটা কি মানা যায়? ভগবান কি খেপা না ভগবান পাগল যে একটা ছোট্ট ছুটে ছিদ্রপথে হাতিকে গলাবে? সেই ব্রাহ্মণ বাবা এত রেগে গিয়েছেন, দেবার্ষি সেখান থেকে ফিরে গিয়ে আবার চলে যাচ্ছেন অন্য পথ দিয়ে, আর অন্য পথ দিয়ে যখন যাচ্ছেন ছুটতে ছুটতে এসেছেন সেই মুচির ছেলে নিতাই গৌর হরি বল। ওমা, সেই মুচির ছেলে এসে তখন কাকুতি মিনতি করে দেবর্ষির কাছে প্রশ্ন করলে, দেবর্ষি তুমি কি মর্তধামে গিয়েছিলে? হ্যাঁ। আচ্ছা, তুমি যখন মর্তধামে গেলে আমার ভগবান তখন কি করছিলেন দেবর্ষি? এবার বাবা লক্ষ্য করুন, এই ব্রাহ্মণকে যে উত্তর দিয়েছে, দেবর্ষি মুচির ছেলেকেও সেই উত্তর দিচ্ছেন যে আমি যখন বৈকুণ্ঠে গেলাম দেখলাম আমাদের প্রভু নারায়ণ একটা ছোট্ট ছুতের ছিদ্র পথে একটা বিশাল আকার হাতিকে বারবার ধরে আবর্তন করাচ্ছেন, বারবার ধরে আবর্তন করাচ্ছেন, বারবার আবর্তন করাচ্ছেন। হরি হরি বল। সেই মুচির ছেলে এই কথা শুনে মনে মনে ভাবলেন, দেবার্ষি আহা, না জানি প্রভুর আমার কত লীলা, কত লীলা, না জানি প্রভুর আমার কত লীলা। প্রভু যদি চান তিনি পারেন না, হেন কোনো কাজ নাই। বাবা, ছোট্ট ছুটির ছিদ্র পথে একটা হাতি কেন? আমার ভগবান যদি চান তিনি গিরি গোবর্ধন পর্বতকে পর্যন্ত গলিয়ে দিতে পারেন। এটাই গৌর হরি বল। আহা দেবর্ষি, ওই লীলাটা দেখার সৌভাগ্য তো আমার হলো না। তা বলো না দেবর্ষি, তুমি কি আমার ভগবানকে বলেছিলে এই মর্তধামে এই সংসারে যন্ত্রণায় আমি আর কতদিন থাকব? বলো না দেবর্ষি, এ জন্ম পরে আমি আমার ভগবানের চরণে পাবো কি না? চরণ পাব কি না? ও মা, চিন্তা করুন, ভরসা বিশ্বাস। মুচির ছেলে তিনি বিশ্বাস করছেন বাবা যে ভগবান যদি চান, ছোট্ট একটা ছুটির ছিদ্রে সামান্য হাতি কেন, তিনি গিরি গোবর্ধন পর্বতকেও গলিয়ে দিতে পারেন। এটা ভগবানের লীলা। তাহলে তার মনের ভক্তি, তার মনের ভরসা, তার মনের বিশ্বাস কতটা। আর যে ব্রাহ্মণ সারা জন্ম ধরে ভগবানের সেবা দিয়ে এলেন, ভগবানকে পূজা করে এলেন, তিনি ভরসা বিশ্বাস করতে পারলেন না যে আমার ভগবান যদি চান ওই ছিচের ছিদ্রপথে হাতি কেন পর্বতকে গলিয়ে দিতে পারেন। তার ইশারায় জগৎ নাচে, তার হাতে লয় প্রলয় সমস্ত কিছু তিনি মালিক, এটা তিনি বিশ্বাস করতে পারলেন না। ভক্তি যার কৃষ্ণতা, কৃষ্ণতা সর্বশাস্ত্রে সর্বশাস্ত্র ভক্তি না থাকিলে কৃষ্ণ, কৃষ্ণ পুজিলে পুজিলে কিবা হয়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এবার দেবর্ষির মনের বাবা ভুল ভেঙে গেল। তাই তো এই জন্যই প্রভু বলেছিলেন এ জন্ম পরে মুচির ছেলে যাবেন বৈকুণ্ঠে। ব্রাহ্মণ যে কতদিন এই মর্তধামে থাকবেন প্রভু জানেন না। আমরা ভাবছি মা, আমরা মরে গেলেই বোধহয় এই ভগবানের কাছে চলে যাব না।
তুমি তার প্রতি ভক্তি বিশ্বাস ভালোবাসা না রাখতে পারবে, যতদিন তুমি তাকে ভরসা না করতে পারবে, বারবার ঘুরে আসতে হবে। এই শরীর ছেড়ে আত্মা বেরিয়ে যাবে, অন্য শরীরে প্রবেশ করবে, আবার আসতে হবে। ভেবো না যে জীবনে মরে গেলাম তোমার সবকিছু শেষ হয়ে গেল, না গো না। ভগবানের চরণ পেতে গেলে কোটি কোটি জন্মের স্বীকৃতি লাগে বাবা। বলছে কৃষ্ণ ভক্তি রসটা পেতে গেলে কোটি জন্মের স্বীকৃতি চায়। শাস্ত্র সিদ্ধান্ত দিলেন কৃষ্ণ ভক্তি রসাশ্রিত মতি ক্রিয়তা যদৌপতি হপি লভ্যতে তত্র লৌলমপি মূল্যমেকালাম জন্ম কোটি স্বীকৃতি ন লভ্যতে। বললে কৃষ্ণ ভক্তি রস যুক্ত মতি যদি কোথাও কিনতে পাও, কিনে নাও। সেটা কিনবো কি দিয়ে? একমাত্র লালসা দিয়ে। লালসা বাবা, এই লালসাটা সহজলভ্য নয় যে আজ আমি নিরামিষ সেবা করেছি, নিতাই গৌর হরি বল, কালকে আর নিরামিষ সেবা করতে পারছি না। বলে এই লালসা থাকলে কৃষ্ণ ভক্তি অর্পণ করা যায় না। এই কৃষ্ণ ভক্তিটা অর্পণ করতে গেলে সাধুগুরু বৈষ্ণবীর বাজারে যেতে হয়। সাধুগুরু বৈষ্ণবীর বাজারে গিয়ে হরি নামের ধুলা মাথায় নিতে হয়, মাথায় নিতে হয়। সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে হরি নামের ধুলা একবার গড়াগড়ি দিতে হয়। নিতাই হরি হরি বল। দিতে তাই মাগো আজকে ভক্তবৃন্দ সঙ্গে করে নিয়ে গৌর হরি নাম করছেন, আর পাশের গ্রামের দুই ভক্ত এসেছেন গৌর হরির ওই নাম কীর্তন শ্রবণ করতে। দূরে দাঁড়িয়ে আছেন, গৌর হরি হাত বাড়িয়ে ডাকছেন। কাকে ডাকছেন? নরহরিকে ডেকেছে। নরহরি এসো, তুমি আমার কাছে এসো, হরি নাম করো। মুকুন্দ যেই না পা বাড়িয়েছেন, আজকে মুকুন্দ সরকারকে গৌর হরি বলছে মুকুন্দ তুমি এসো না। কেন গৌর হরি? বললে তুমি যদি শত জনম ধরে হরিনাম করো তবু তুমি আমার কৃপা পাবে না। গৌর হরি আমার অপরাধ। এই কথা শুনে মুকুন্দ সরকার অট্টহাসিতে হাসছেন। নরহরি সরকার দাঁড়িয়েছিলেন। নরহরি বলছে মুকুন্দ তুমি কি উন্মাদ হয়ে গেলে? তুমি গৌর হরির চরণে এত অপরাধ করেছো, এত পাপ করেছো যে শত জনম ধরে হরিনাম করলেও গৌর হরি তোমাকে কৃপা করবেন না বলছে। মুকুন্দ সরকার কথাটা শুনে নরহরিকে বলছে দাদা, হরি নামে কৃষ্ণ নামে বড়ই মধু, যে জন হরি ভজে হরি ভজে সে বড় চতুর। সে বড় চতুর। সে তো বড় চতুর। তা গৌর হরি বলেছেন শত জনম, মানে 100 জনম। 100 জনম বলেছে, 101 কিন্তু বলেনি। তো দাদা গৌর হরি কৃপা কি এক জনমে পাওয়া যায়? পাওয়া যায় মা? এই যে আপনারা বসে বসে হরিনাম শুনছেন, এটা এক জন্মের স্বীকৃতির ফল নয়, কোটি জন্মের স্বীকৃতির ফল। এই যে ভগবান আমাদের বদনের দ্বারা তার নাম গুণানুকীর্তন করাচ্ছেন, এটা আমার এক জন্মের পুণ্যের ফল নয় মা, কোটি কোটি জন্মের পুণ্যের ফল। তো দাদা গো, আমি এক জন্মে নাইবা পেলাম, 2 জন্মে নাইবা পেলাম, 1 2 হতে হতে যখন 100 জন্মে পার হয়ে যাবে, আমি সেই 100 জন্মে পর্যন্ত অপেক্ষা করিব। 100 যখন 1 হয়ে যাবে, এক হয়ে যাবে, যখন 101 জন্ম হবে, তখন আমি গৌর হরির কৃপা পাবাই পাবো। নিতাই গৌর হরি হরি কৃপা পাবই পাবই। আমি গৌর হরির কৃপা
বলেছেন, আমার গৌর হরি বলছে মুকুন্দ সবাই যদি হরি নাম করে তাহলে সবাই আমাকে তো পাগল বলে, আবার তোমাকেও পাগল বলবে, হরি বল হরি বল। বললেন নরহরি সংসার করলে না, এবার তুমিও যদি সংসার না করো তাহলে লোকে আমার হরি নামের নামে অপপ্রচার করবে। কি বলবে? বলবে ওই নিমাইয়ের সঙ্গ যে করে সেই নাকি পাগল হয়ে যায়। তা তুমি ফিরে যাও, আমি কথা দিলাম আমি তোমার কাছে যাব সেবা নিতে। তোমার ভক্তি দেখে, তোমার ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি, তাই তুমি আমাকে যখন ডাকবে আমি তোমার কাছে গিয়ে সেবা নেব। যাও, ফিরে যাও। তাই গৌর হরি আজ মুকুন্দকে বললে, মুকুন্দ ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। তুমি যাও, 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 ফিরে যাও। তুমি যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। তাই গৌর হরি হরি বল। ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। প্রভু ফিরে যাব, ফিরে গিয়ে কি করব? কি করবে জানো? তুমি দারে 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 দিয়া মধুর হরি নাম বদনে লইয়া দারে 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 দিয়া
দর্শন করে বৈষ্ণবে মহাজন একাধারে দাঁড়িয়ে বলছে, গৌর হরির ভাবেকে লক্ষ্য করে বৈষ্ণব দাসের মনে বাড়িল উল্লাস। মরিল আজ বাড়িল উল্লাস রে, আহা মরে 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 আরে বাড়ি লইল নাচে রে মনে বাড়ি লইল আসরে মনে বাড়ি লইল নাচে রে ভক্তর মনে বাড়ি লইল নাচে রে ভক্তি মনে পারিল আসরে আজ ভক্তর মনে বাড়ি লইল ভক্তির মনে বাড়ি লইল আসরে ভক্তের মনে বাড়ি লইল লাগছে রে ভক্তির মনে বাড়ি লইল আসরে ভক্তের মনে বাড়ি লইল লাগছে রে ভক্তির মনে বাড়ি লইল আসরে ভক্তের মনে বাড়ি লইল লাগছে রে ভক্তির মনে বাড়ি লইল আসরে হে ভক্তের মনে আজ বাড়ি লইল নাচে রে ভক্তের মনে বাড়ি লইল নাচে রে বাড়ি লইল আসরে ভক্তের মনে বাড়ি লইল নাচে রে হে ভক্তের মনে আজ বাড়ি লইল নাচে রে